ওষুধ শরীরের রোগ নিরাময়, রোগ থামাতে বা রোগ প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। আর কিছু ওষুধ আছে যা খেলে শরীরের ক্ষতি হতে পারে। নেদারল্যান্ডের একজন রিসার্চার রিসার্চ করে দেখেছেন, যদি কারোর কিডনির সমস্যা থাকে আর সাথে হার্ট বা প্রেশারের সমস্যাও থাকে, তাহলে আপনি হার্ট বা প্রেশারের ওষুধ খেয়ে থাকেন, তাহলে কিডনির সমস্যা আরও বেড়ে যাবে। আন্তর্জাতিক শরীরের বিষ আধারিত জার্নাল টক্সিনস এ এই গবেষণা প্রকাশ হয়েছিল। আমরা জানি যে কিডনি শরীরের বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। যদি কিডনি বর্জ্য পদার্থ শরীর থেকে বাইরে বের করতে না পারে, তাহলে বর্জ্য পদার্থ রক্তের সাথে জমা হতে থাকে। প্রস্রাবের সাথে বের হওয়া বর্জ্য পদার্থ হলো ইউরিয়া আর ক্রিয়েটিনিন। ইউরিয়া হলো একটি কেমিক্যাল, এটা তৈরি হয় শরীরের প্রোটিন ভেঙে। আর স্বাভাবিক পেশি ব্যবহারের বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় ক্রিয়েটিনিন। আর কিডনিতে সমস্যা হলে বর্জ্য পদার্থগুলো রক্তে জমা হতে থাকে। আর ইউরিয়া ক্রিয়েটিনিন বর্জ্য পদার্থগুলো শরীরের জন্য ক্ষতিকর। যাদের কিডনিতে সমস্যা আছে তাদের শরীর থেকে ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের হতে পারে না। ডায়ালাইসিস করে এই বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে বের করতে হয়। ডায়ালাইসিস হলো যখন কিডনি ঠিকমতো কাজ করে না, তখন কিডনির রিপ্লেসমেন্ট হিসাবে একটি যন্ত্র দিয়ে রক্তকে পরিষ্কার করা বা বর্জ্য পদার্থগুলো শরীরের বাইরে বের করে দেওয়া। টক্সিনস এর রিসার্চে বলা হয়েছে, কিডনিতে যদি সমস্যা থাকে, সাথে হার্ট বা প্রেশারের সমস্যা থাকে, তাহলে আপনি হার্ট কিংবা প্রেশারের ওষুধ খান, তাহলে কিডনির সমস্যা আরও বাড়তে পারে। আর বর্জ্য পদার্থগুলো কিডনির মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। আর হার্ট বা প্রেশারের ওষুধ এসিই ইনহিবিটর কিডনির মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। এসিই ইনহিবিটর উচ্চ রক্তচাপ এবং হার্ট ফেলিয়ার পরিচালনার জন্য ব্যবহার করা ওষুধ। এই কারণে এই বর্জ্য পদার্থগুলো বের হওয়ার রাস্তা আরও ছোট হয়ে যাবে, তাই তারা কিডনির ক্ষতি করতে পারে। আপনি যদি ডিহাইড্রেটেড হন বা অন্যান্য নেফ্রোটক্সিক ওষুধ সেবন করেন, তাহলে আপনার এসিই ইনহিবিটর সম্পর্কিত কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। এরপর ডাক্তার আপনাকে বলতে পারে যে আপনার কিডনির স্বাস্থ্য নিরীক্ষণের জন্য নিয়মিত রক্ত পরীক্ষার জন্য আসতে। টক্সিন এর রিসার্চটি করা হয়েছিল কিডনির কোষের ওপর। আমাদের বাবা মা আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকতে পারে কিডনিতে প্রবলেম আছে, আবার পাশাপাশি প্রেশারের ওষুধও খেতে হয়। কারণ কিডনির কার্যকারিতা বা কার্যক্ষমতা অনেকটা ব্লাড প্রেশারের সাথে সম্পর্কিত। যেহেতু ওষুধ খেতে হবে, তাই বিষাক্ত বর্জ্য পদার্থ যাতে শরীরে কম তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই বর্জ্য পদার্থগুলো তৈরি হয় খাবারের প্রোটিন থেকে, মাংস বা ডাল জাতীয় খাবার থেকে। আমরা যদি খাবারে প্রোটিনের পরিমাণ কম করে দিই, তাহলে শরীরে বর্জ্য পদার্থ কম তৈরি হবে। আর যারা ডায়ালাইসিস পেশেন্ট, তাদের জন্য প্রোটিন জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে, যাতে শরীরে বর্জ্য পদার্থ বেশি তৈরি না হয়। আর যাদের কিডনিতে সমস্যা আছে আর অন্য কোনো ওষুধ না খেয়ে থাকেন, প্রোটিন জাতীয় খাবার কম খেলে কিডনির ওপর প্রেশার কম পড়বে। আর যাদের কিডনিতে কোনো সমস্যা নেই, তারা সব রকম খাবার খেতে পারবেন।